নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একদম গ্রামের রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি রান্না করব পালং শাক আর চিংড়ি মাছ। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন, চিংড়ি মাছ, একটু হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা। পেঁয়াজ লঙ্কাটা একটু চিংড়ি মাছের সঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পালং শাক দেওয়ার পরে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন শাকটা কতটা মজে গেছে। আমি কিন্তু এতে এক ফোঁটা জল অ্যাড করবো না, শাকের জলেই আমার সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দেব 2 চামচ হলুদ, নুন, পালং শাক রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা জিরে। জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। পালং শাকের রেসিপি রেডি হয়ে গেছে, উনুনের থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার আমি রান্না করব গিমে শাক। গিমে শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, হলুদ, লবণ। চিংড়ি মাছকে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কড়াই মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবজি, আলু বেগুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তরকারির ফুট চলে এসেছে, এবার আমি দিয়ে দেব গিমে শাক। এইভাবে গিমে শাক রান্নলে তিতো লাগবে না। গিমে শাক আমার রান্না করা হয়ে গেছে, উনুনের থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি মাছের ঝোল বানাবো। মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার পরে চলে এসেছি মাছের ঝোল রান্না করার জন্য। পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, বেটে রাখা আদা, হলুদ লঙ্কার জল, কেটে রাখা টমেটো, লবণ, ক্যাপসিকাম,
কেটে রাখো ফুলকপি। আজকের আমি ফুলকপিটা ভাজলাম না, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়েই রান্না করব। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। যে আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে কষাতে থাকবে। 30 মিনিট ধরে মশলার সঙ্গে ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ফুলকপি আলুর রেসিপি রেডি হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি রেডি হয়ে গেছে। উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। এবার বানাবো জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি বানানোর জন্য কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে জলপাইগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ওই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা, ফোড়ন। জলপাইগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দানাগুলোকে কিন্তু আমি বের করে নিয়েছি, এগুলো আমি ফেলে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। জলপাইয়ের চাটনি রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নার পরে খেতে বসে গেছে। আজকের তো কি রান্না করেছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।